হ্যালো, আজকে হবে এমন একটা রেসিপি দেখাবো যেন জিভে একদম দেখতে দেখতেই জল চলে আসবে। আজকে হবে মরিচ চিকেন, যার জন্য নিয়ে এলাম মাংস, নুন, হলুদ, জিরের গুঁড়ো আর দিয়ে দেবে অল্প ধনে গুঁড়ো, এবং তারপর আমাদের লাগবে দই, তারপরে একটু দিয়ে দেবে হচ্ছে সর্ষের তেল। তারপর ভালো করে মাংসটাকে মেখে নেবে। মাংসটাকে মেখে রেখে কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টা মতন রেখে দেবে। হ্যাঁ, 1-2 ঘন্টা রাখতে পারো। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জলের মধ্যে দিয়ে দেবে হচ্ছে ক্যাপসিকাম, লঙ্কা এবং আমন্ডস, তোমরা চাইলে কাজু দিতে পারো। একটু যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তারপর গ্যাসটাকে অফ করে দেবে। এরপর লাগবে আমাদের পেঁয়াজ, রসুন, আদা এবং লাগবে লঙ্কা। মিক্সির মধ্যে আমরা অল্প পেঁয়াজ দিলাম, রসুন দিলাম এবং সেই ক্যাপসিকামগুলোকে এবং লঙ্কা বাদামগুলোকে আমরা দিয়ে দিলাম। এরপর আমাদের পেস্ট ইজ রেডি। এরপর আমরা দিয়ে দিলাম হচ্ছে কড়াইতে তেল দেওয়ার পর আমরা ফোড়ন দিলাম হচ্ছে জিরে ফোড়ন, শুধু জিরে ফোড়ন আর একটুখানি দারচিনি দিলেই হবে। সব কিন্তু লবঙ্গ তেজপাতা দেওয়ার দরকার নেই। এরপর দিয়ে দেবে হচ্ছে পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেবে। ভালো করে হালকা হালকা নাড়াচাড়া করার পরই আমরা সেই ম্যারিনেট করা যে মাংসটা সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেবে। এটা হচ্ছে মরিচ চিকেন, দারুণ লাগে টেস্ট। অনেক রকম মাংস তো খেয়েছো, খেয়ে দেখো। এবং ওই যে পেস্টটা ওটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেবে, আগে মাংসটা দিয়ে তারপরে ওই পেস্টটা দেবে। ভালো করে নাড়াচাড়া করে নেবে। আমি না 2টো আলু দিয়েছিলাম, বাট তোমরা যদি মনে করো যে আলু দেবে না, একদম ইটস ফাইন, এটায় আলু না দিলেই হয়, বাট আমি 2টো দিয়েছিলাম। তো ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবে। দেখবে যখন কালারটাও চেঞ্জ হচ্ছে, নুন দিয়ে দেবে অল্প করে। এরপরে ভালো করে নাড়াচাড়া করবে। যেহেতু দই আছে তো দেখবে অটোমেটিক তেল বেরাবে। আমরা একটুখানি চিনি ব্যবহার করলাম কারণ তাহলে ব্যালেন্স থাকে। এবং দিয়ে দেবে হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এখানে বলে রাখি, তোমরা কিন্তু চাইলে ফোড়নেও গোটা গোলমরিচ দিতে পারো। আমার কাছে যেহেতু ছিল না, আমি পরে গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি, একই ব্যাপার। এরপর ভালো করে নাড়াচাড়া করবে। দেখো উফ, কালারটা যা এসেছে। তারপরে যখনই মশলাটা ভালো করে কষা হয়ে যাবে দিয়ে দেবে হচ্ছে জল। অল্প পরিমাণ জল ব্যবহার করবে। জল দেওয়ার পরে একটুখানি সময় দেবে ফোটার জন্য। দেখো তেলটাও কতটা ছেড়েছে, এবং যত মশলা কষবে তত কিন্তু খাবার একটা আলাদাই টেস্ট হবে। এরপরে দেখো যখন একটুখানি ফোটা ফোটা হয়ে যাবে, দেখতেই পাবে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা নামাবার মুখে দিয়ে দেবো হচ্ছে অল্প ঘি এবং গরম মশলা গুঁড়ো। এরপর হালকাভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে অ্যান্ড দেখতেই পাচ্ছ ইটস রেডি। এরপর নামিয়ে দেবে হচ্ছে দারুণ মরিচ চিকেন, যেটা তোমরা ভাত দিয়ে মনে করলে, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। ভালো লাগলে লাইক শেয়ার।